সবকিছুর জন্য তুমি দায়ী সোম, একমাত্র তুমি দায়ী। তোমার ইন্টেলিজেন্স আজকে এই অবস্থা হয়েছে, এতবার বেড়েছে ওর। You should be sorry. আচ্ছা, এক মিনিট, এই তর্ক বিতর্কটা একটু এখন বন্ধ হোক। চেঁচামেচি করে মাথা গরম করে কিন্তু এখন কোনো লাভ হবে না। আমরা ভুল জিনিস নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, জাহ্নবী এখন জাহান্নামে যাক, জাহান্নামে যাক, ওকে বাদ দাও। মিনুর কথা ভাবো তোমরা। মিনু যেটা করলো, মিনু ওয়ার্কশপে গিয়ে ওখানে গিয়ে আছে, এটা তো হতে পারে না। মানে কি ভাবছে ওয়ার্কশপের লোকজন, আমি তো বুঝতে পারছি না। ঠাকুর মশাইয়ের মুখে তো খবরটা ছড়িয়ে যাবে। আমি জানি না এতক্ষণে কতটা ছড়িয়ে গেছে, কি বলবে তারপরে লোকজন। আমি কিছু ভেবে পাচ্ছি না। সোম, কদিন আগে প্রেস ঝাঁপিয়ে পড়ছিল তোমার উপর, তোমার বাইক নেবার জন্য, তোমার ছবি তোলার জন্য ঝাঁপিয়ে পড়ছিল, এবং বেশিরভাগ সময় মিনু তোমার সঙ্গে ছিল। তোমরা দুজনে একসঙ্গে ছবি তুলেছ, একসঙ্গে বাইক দিয়েছো। স্টেজে তুমি উঠেছিলে অ্যাওয়ার্ড নিতে, ঠিক, কিন্তু সেখানেও তুমি মিনুর নাম অ্যানাউন্স করেছিলে। কুমোরপাড়ার লোকজনের কথা একবার ভাবো। এই এত কিছুর পর, মানে তারা যখন এগুলো জানতে পারবে, কি হবে আমাদের? হ্যাঁ, মানে কি বলবে লোকজন? এটা হতে পারে না। এরকম একটা ঘটনার জন্য মিনু নাকি সোমকে ছেড়ে আলাদা আছে। ছি 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 ছি। সোম, তোমাকে যেতে হবে মিনুকে ফিরিয়ে আনতে। তুমি যাও, যেন তেন প্রকারে হাতে পায়ে ধরো, যা কিছু করো, কিছু একটা করে তুমি মিনুকে ফিরিয়ে আনো, যেভাবে হোক ইমিডিয়েটলি ফিরিয়ে আনো, ব্যাস। বাহ, দারুণ। আমার ভাই গিয়ে মিনুকে তু করে ডাকবে, অমনি মিনু চলে আসবে। তোমাদের এটাই ধারণা, ভুল ধারণা। মিনু অনেক শক্ত ধাতের মেয়ে, তোমরা ওকে চিনে উঠতে পারোনি। ও যদি নরম সরম মেয়ে হতো না, তাহলে এখানে বসে কান্নাকাটি করতো, ওয়ার্কশপে গিয়ে থাকতো না। ডাকলি নাকি চলে আসবে? মোটেই আসবে না। সহজে আসবে না তো, এটা তো জানাই কথা, এটা তো বলাই বাহুল্য যে মিনু সহজে আসবে না। কঠিন কাজটাই করতে হবে সোমকে। সোম, যেভাবে হোক মিনুকে ফিরিয়ে আনতে হবেই তোমাকে। তুমি যা পারো করো ওকে ফিরিয়ে আনার জন্য, হাতে পায়ে ধরো, তুমি পায়ে ধরো প্রয়োজনে, কিন্তু ওকে ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ, আমাদের ঘরের লক্ষ্মী, ওকে ছাড়া তোমার, আমাদের বাড়ির কারোর চলবে না। কিন্তু যেভাবে হোক তোমায় ওকে ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ, ধরে নাও মিনু তোমাকে ফিরিয়ে দেবে, কিন্তু তোমায় পড়ে থাকতে হবে। দাদা ভাই, বৌদি, সোম, তোমরা শিগগিরই চলো উপরে, আমার শরীর খুব খারাপ। কি? হ্যাঁ, কি হয়েছে? মাথা ঘুরে সেন্সলেস হয়ে গেছে, অবস্থা ভালো। তোমরা চলো, আমি এক্ষুনি ডাক্তারটা, তুই যাও উপরে যাও। বাড়িতে আমি কিছু বুঝতে পারি, তাড়াতাড়ি ফোন করো ডাক্তারকে। হ্যাঁ, দেরি করো না। হ্যালো ডক্টর। তোর কষ্ট আর আমার কষ্টের একটাই নাম, কালীকৃষ্ণ পাল। ভালো লাগা দিয়ে না হোক, কষ্ট দিয়ে আমরা একে অপরকে চিনে নেব। না না, আমাকে সবকিছু ভুলে যেতে হবে। ওই দিনগুলো মিথ্যে ছিল, সাজানো নকল ছিল। আজকে দিনটা সত্যি, চরম সত্যি। এটা আমি কেন বুঝতে পারছি না, বোঝাতে হবে। এটা সত্যি, আমি স্বপ্নের মধ্যে ছিলাম। আমাকে বুঝতে হবে। আমার অভিমানিনী শ্রী রাধিকা। কি বলবে? বাবা, একটু জড়িয়ে ধরলাম, অমনি ছাড়িয়ে নিলি। বল, এমনি শোন না, তুই প্রেম করলে তোকে দেখতে যতটা সুন্দর লাগে না, রাগ করলে তার থেকে অনেক 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 বেশি সুন্দর লাগে দেখতে। এই সময় যদি সোমদাদা থাকতো, আমাকে ঘরের বাইরে বার করে দিয়ে দরজা বন্ধ করে দিত। তুলি, তুই বাড়ি যাবি না? না, যাবো না। এই মিনু, বল না কি হয়েছে, কি নিয়ে এত রাগারাগি তোদের মধ্যে? আচ্ছা, লোকে বলে ঝগড়া করলে নাকি প্রেম বাড়ে, তুই কি ওই জন্য রাগারাগি করেছিস নাকি? তুলি, আবল তাবল বকার একটু বন্ধ কর। ঠিক আছে, বাড়ি যাবি না তো? তাহলে চল একসাথে মিলে কাজ করি,
সামনেই তো জগদ্ধাত্রী পুজো, জগদ্ধাত্রী ঠাকুরের সিংহের কেশগুলো লাগিয়ে ফেলি। চল। শোন না, কি নিয়ে এত রাগারাগি করলি বল না রে। আচ্ছা বস, এখানে বস। ন্যাকামি করিস না তুমি, বল না কি নিয়ে রাগারাগি হলো। আমারটা তো ভোদাই নস্কর, যতই রাগ করি না কেন দাড়ি আর মোচের মাঝখান দিয়ে এমন ভ্যাল করে তাকিয়ে থাকে, কিছুই বোঝে না। কিন্তু তোদেরটা তো বেশ রোম্যান্টিক রিলেশনশিপ, বেশ মাখো মাখো ভাব। তাহলে আমার আগে কি নিয়ে হলো বল না মিনু, বল না রে। তুলি, আমার এত বকবক করতে ভালো লাগছে না। এই তুই কিন্তু এবার খারাপ ব্যবহার করছিস আমার সাথে। হ্যাঁ করছি, সেটা বুঝতে পেরেছিস তো। এবার তাহলে যা না। বুঝেও বুঝছি না, আমি যাবো না। সত্য হলো তোদের বিয়ে হয়েছে, এর মধ্যে এমন কি হলো যে একবারে সুটকেস নিয়ে চলে আসতে হলো? প্রশ্নটা কার, তোর না এমন মজা? এমন মজা তোকে জানতে পাঠিয়েছে, তাই তো? দেখেছিস তুই, আমি এখানে এসেছি 8 ঘন্টা হয়নি, তার মধ্যে তোদের চোখে এমন চক্ষুশূল হয়ে উঠলাম যে আমাকে বিদায় করতেই হবে। বলে দে না সেটা সরাসরি, আমি এমনি চলে যাচ্ছি। এত বাড়াবাড়ি করিস না, এবার কিন্তু আমি রেগে যাচ্ছি। সত্য হয়েছে তোদের বিয়ে হয়েছে, দুজন দুজনকে তোরা একবারে চোখে হারাস। এমন কি অভিমান হলো যে একবারে সবকিছু গুছিয়ে নিয়ে চলে আসতে হবে? তুলি, এমন একটা ভাব করছিস যেন মনে হচ্ছে সোমদাদার বিয়ের আগে কোনো অ্যাফেয়ার ছিল আর তুই সেটা জানতে পেরে গেছিস। তুলি, আমার বয়ফ্রেন্ডের নাম হলো সোমনাথ পাল। সবসময় আর কি ভালো লাগে না, এই ধরনের কথাবার্তা আমাকে আর কোনোদিনও বলবি না প্লিজ। দেখুন, আমি আপনাদের মিথ্যে সান্ত্বনা দেব না। ওনার ইসিজি রিপোর্ট কিন্তু খুব একটা ভালো নয়। সে কি, 1 ঘন্টা তো হয়ে গেল, এখন তো জ্ঞান ফিরছে না ডাক্তারবাবু। আচ্ছা, এরকম কি ওনার প্রায় হয়? না না, কাম্মা একেবারে ফিট মানুষ, মানে অজ্ঞান হওয়া তো দূরের কথা, উনি সমস্ত কাজ নিজে হাতে করেন, কারোর হেল্প লাগে না একদম। তাহলে এরকমটা হলো কেন? ভেতরে ভেতরে দুর্বল না হলে এরকমটা তো হওয়ার কথা নয়। আচ্ছা, উনি খাওয়া দাওয়া ঠিক মতন করেন তো? আসলে ঠাকুরপো চলে যাওয়ার পর আমিষ খাওয়ানি বড্ড বায়না করে। আমি জোর করে খাওয়াতাম, কিন্তু অন্যান্য খাবার তো। বাড়িতে পুজো ছিল? আচ্ছা, উনি কি উপোস করেছিলেন? না না, ও উপোস করেনি। আশ্চর্য, তাহলে এমনটা হলো কি করে? আমি একটা প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, ওষুধগুলো ইমিডিয়েট আনিয়ে নিন। আমি একটা ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, জ্ঞান ফিরে যাবে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, উনি কি কোনো ব্যাপারে মানসিক আঘাত পেয়েছেন? মানে এমন কোনো ঘটনা বা এমন কোনো কথা যেটা উনি কখনোই মেনে নিতে পারেননি? কি হলো বলুন, মনে আঘাত পাওয়ার মতন কোনো ঘটনা কি ঘটেছে? হ্যাঁ ডাক্তারবাবু, ঘটেছে। জ্ঞান মাঝে মাঝে আসছে আবার চলেও যাচ্ছে, ব্যাপারটা আমার খুব একটা ভালো মনে হচ্ছে না। এটা নিন, আজকের রাতটা আপনারা দেখুন কেমন। যদি তেমন প্রয়োজন মনে করেন আমাকে একবার ফোন করবেন, হেজিটেট করবেন না কিন্তু, ওকে? আচ্ছা, আজ তাহলে চলি, নমস্কার। বাজলো তো